এই এই আনোয়ার হোসেনকে হত্যা করেছে। তারা জানিয়েছে আমাদের যে এই হত্যায় মূল পরিকল্পনাকারী হচ্ছে আসাদুল এবং সবুজ, এবং আসাদুল এখানে মেইন ভূমিকাটা পালন করেছে। তো এই ঘটনাটি ঘটেছে কিভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনাটি ঘটেছে যে জনৈক আনোয়ার হোসেন তিনি এই রায়দাবাসকে ক্রয় বিক্রয় এবং অর্থ দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। জনৈক আনোয়ার হোসেন একটি বাস আসাদুলের কাছে বিক্রি করে 18 লক্ষ টাকা, এই প্রতি মাসে 50,000 কোটি টাকা দেওয়ার কিস্তিতে। কিন্তু এইভাবে আসাদুল প্রায় 12 লক্ষ টাকা পরিশোধ করেছে। শেষ পর্যায়ে এসে জনৈক আনোয়ার হোসেন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আনোয়ার হোসেন শিকদার, তিনি একটা ডেডলাইন দিয়েছেন যে 17ই জানুয়ারি 2025 তাকে টাকা দিয়ে দিতে হবে, বাকি টাকা বাসে। যদি না দিতে পারে তাহলে তার বাসটি সে দিয়ে নেবে এবং তার যে আগে 12 লক্ষ টাকা দেওয়া আছে এই 12 লক্ষ টাকা ফরফিট হয়ে যাবে। এটি আরেকটা ইস্যু হচ্ছে যে সবুজ নামে যে ওখানে আরেকজন নাইট গার্ড ছিল এবং সে বাসও চালাইতো, সেও 2.5 লক্ষ টাকা ইয়ের কাছ থেকে, আনোয়ার হোসেনের কাছ থেকে ধার নিয়েছিল। ধার নিলে সে ওই সুদ ইন্টারেস্ট দিতে সেও বলেছে যে 14 লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি তাকে, কিন্তু আমার আর এই 2.5 লক্ষ টাকার আর দেনা শেষ হয় না। সে কারণ তারও ওইটা কথা ছিল যে এই টাকাটা দেওয়ার জন্য তাকে খুব প্রেশার পেয়েছিল। এই সব কারণে তো এই আসাদুল, সবুজ